হ্যালো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের কমেন্টের মাধ্যমে পেয়েছি আইসিডিএস রিক্রুটমেন্টের কোনো লেটেস্ট আপডেট থাকলে আপনাদেরকে দেওয়ার জন্য। এখানে কিন্তু আইসিডিএস এখানে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি কিন্তু রয়েছে। এর জন্য কিন্তু আপনাদের সামনে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আইসিডিএস নিয়োগের জন্য যেসব প্রার্থীরা অপেক্ষা করে রয়েছেন, অবশ্যই এই ভিডিওটি কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এছাড়া বলে দিই, এই চ্যানেলে প্রতিদিন কোনো না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট কিন্তু আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তার জন্য কি করবেন, যেসব প্রার্থীরা নতুন রয়েছে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি নিয়ে। এখানে আপনাদের শূন্যপদ কি রয়েছে, যোগ্যতা কি রয়েছে, বেতন কি দেওয়া হবে, কিভাবে এখানে আপনাদের সিলেকশন করা হয়, এখানে আপনাদের এক্সামের সিলেবাস কি রয়েছে, আপনারা কিভাবে আবেদন করবেন, বয়সসীমা কি রয়েছে, বেতন কি দেবে, সমস্ত বিষয়গুলো আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। এছাড়াও বলে দিই, পশ্চিমবঙ্গে কিন্তু এইবারে 2026 সালে অনেকগুলি শূন্যপদ এখানে কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। তার জন্য ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনাদের আবেদনের জন্য যেসব যোগ্যতা অবশ্যই প্রয়োজন রয়েছে, এখানে কি বলা হয়েছে, সুপারভাইজারের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এখানে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, এবং ওয়ার্কার অথবা হেল্পারের জন্য এখানে ন্যূনতম মাধ্যমিক পাস, এবং কিছু কিছু জেলায় এখানে অষ্টম বা সপ্তম শ্রেণী পাস করে থাকলেও এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের কি বলা হয়েছে, বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে, তাহলে কিন্তু এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এইটুকু যোগ্যতা থাকলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য আপনাদের বয়সসীমা কি থাকে, সাধারণ প্রার্থীদের জন্য এখানে কিন্তু 18 থেকে 39 বছরের মধ্যে বয়সটি হতে হবে। এসসি এসটি প্রার্থীদের জন্য কিন্তু 44 বছরের মধ্যে বয়স হতে হবে। ওবিসি প্রার্থীদের জন্য কিন্তু 42 বছরের মধ্যে বয়স হতে হবে। পিডব্লিউডি প্রার্থীদের জন্য কিন্তু অতিরিক্ত ছাড় থেকে থাকে। এখানে আপনাদের স্যালারি কি দেওয়া হয়, সুপারভাইজার পদের জন্য 7,100 থেকে 37,600 টাকা পর্যন্ত এখানে আপনাদের স্যালারি দেওয়া হয়। এর সাথে আপনাদের গেট পে রয়েছে 3,600 টাকা। ওয়ার্কার পদের জন্য কি বলা হয়েছে, 12,000 থেকে 15,500 পর্যন্ত এখানে আপনাদের বেতন দেওয়া হয়, এবং হেল্পার পদের জন্য 8,250 থেকে 10,500 টাকা পর্যন্ত এখানে আপনাদের বেতন দেওয়া হয়। এখানে আবেদন পদ্ধতি কি রয়েছে, এখানে এইসব পদে আবেদন করার জন্য আপনাদের কি বলে যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইট কি রয়েছে, psc.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। এছাড়া wbicds.in এই ওয়েবসাইটে গিয়েও আপনারা সরাসরি আবেদন করতে পারেন। নতুন প্রার্থী হলে সরাসরি এখানে কিন্তু আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, সাথে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো এখানে কিন্তু আপনাদের আপলোড করতে হবে, এবং ওখানে কিন্তু ফিল আপ করতে হবে। এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে, তারপরে সাবমিট করে প্রিন্ট আউট নিয়ে নিলেই এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যায়। এখানে আপনাদের সিলেকশন প্রসেস কি থাকে, এখানে কিন্তু লিখিত পরীক্ষা আপনাদের নেওয়া হয়, যেখানে আপনাদের সাবজেক্ট কি থাকে, সাধারণ জ্ঞান, বাংলা রচনা, ইংরেজি, অঙ্ক এবং পুষ্টি বিষয়ক প্রশ্ন থাকে। এরপরে আপনাদের কি বলা হয়, ভাইবা নেওয়া হয়। এর সাথে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে এখানে সরাসরি আপনাদের নিয়োগ করা হয়। এখানে আবেদনের জন্য যেসব ডকুমেন্টস এখানে আপনাদের প্রয়োজন রয়েছে, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা থাকবে তার সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট। এখানে জন্ম সার্টিফিকেটের জন্য আপনারা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারেন, নাহলে আপনাদের জন্ম সার্টিফিকেট থাকলে ওখানে জন্ম সার্টিফিকেট দিতে পারেন। এবং আপনারা যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তার সার্টিফিকেট, এবং যদি যেসব প্রার্থীরা প্রতিবন্ধী রয়েছেন তাদের কিন্তু সার্টিফিকেট যদি থাকে অবশ্যই সার্টিফিকেট জমা করবেন। এর সাথে আপনাদের ভোটার আইডি কার্ড বা আধার কার্ড যে কোনো একটা এখানে কিন্তু জমা করতে হয়। এর সাথে বলে দিই, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখানে খুবই শীঘ্রই কিন্তু একটি বিজ্ঞপ্তি আসতে চলেছে। অবশ্যই ওই বিজ্ঞপ্তি এলে আপনারা কিন্তু এই চ্যানেলে সবার প্রথমে ভিডিও পেয়ে যাবেন কোন জেলার তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে। তার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলকে অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা সবার প্রথমে এখানে কিন্তু সুযোগ পেয়ে যাবেন। এছাড়া বলে দিই, এখানে কিন্তু আপনারা অবশ্যই আগে থেকে স্টাডি করবেন। আপনাদের স্টাডি করার সময় আপনাদের যদি কোনো বইয়ের প্রয়োজন হয় অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিছু পিডিএফ রয়েছে, ওই পিডিএফগুলো আপনাদের কিন্তু অবশ্যই শেয়ার করে দেবো। ওর মারফতে কিন্তু আপনার পড়াশোনা করলে এখানে কিন্তু আপনাদের এক্সামের সময় অনেক সুবিধা হয়ে যাবে। এছাড়াও বিস্তারিত কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে আপনারা জানাতে পারেন।